আজকে একটা স্টুডিও ওপেনিংয়ে যাচ্ছি। পুজো আছে, নারায়ণ পুজো, লক্ষ্মী নারায়ণ পুজো। তা এখন গাড়িতে যাচ্ছি। সকাল থেকে নেমন্তন্ন ছিল, কিন্তু দুপুরেও নেমন্তন্ন ছিল। তা আমাদের সময় হয়নি। এখন এই দেখো, এই তো টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। রেকর্ডিংয়ের কিছু কাজ ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব স্টুডিওতে, যেখানে শ্যুট হয়, রেকর্ডিং, গানের রেকর্ডিং হয়, ব্র্যান্ড শ্যুট হয়। ওই স্টুডিওতে যাচ্ছি। আমি ঢুকিয়ে আবার তোমাদের দেখাবো। हम आ गए। খাইয়েছে দেখো, নতুন স্টুডিও ওপেন হয়েছে, যাওয়া যাচ্ছে। চলো ভেতরে ঢুকি। দেখতে পেরেছেন গেটটা খুব সুন্দর। দেখো কত সুন্দর সাজানো। ঠাকুরের কাছে সুন্দর সাজিয়েছে। স্টুডিও, এটা হচ্ছে মেকআপ রুম। আমরা নিজেরাই এসে সব দেখে দিচ্ছি, এখনো জানেই না যে আমি এসেছি। বাহ, এই যেখানে আয়না টায়না রয়েছে। এটা হচ্ছে ড্রেসিং চেঞ্জ রুম, স্টুডিও ছিল একটা। কেমন আছো? ফাইনালি অনেকদিন পর এই এসেছি আমি, মোটামুটি স্টুডিও দেখে নিলাম। কেমন লাগে? কতদিন পর দেখা হচ্ছে। তুমি কি রোগা হয়েছো না মোটা হয়েছো? এটা আরেকটা ঘর। আজ একটা খুব বিশেষ দিন ছিল। আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল, তাই খুব ভালো একটা দিনে আজকে পুজোটা হয়েছে এবং ওনার ছবিও আমি এন্ট্রেন্সে দেখে নিলাম, তো খুব ভালো লাগলো। আর এই যে রুমটা, এটা একটা বড় রুম। এখানে মোটামুটি সবাই আমরা গল্প করছিলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন একজন সিরিয়াল আর্টিস্ট, যিনি টিভি সিরিয়াল করে, দেবরাজ দা। এডির স্টুডিওর জন্য আমি ওকে কংগ্রাচুলেশনস জানিয়ে একটা ডার্ক চকলেট দিলাম, কারণ ডার্ক চকলেট ওর খুব প্রিয়। এটা তো স্টুডিওই ছিল না, একদম রেকর্ডিং স্টুডিও পুরোই করা, অ্যাকোস্টিক করাই রয়েছে। তাহলে এখানে তো অডিও হবে। এটা অডিও রুমই ছিল। এটা মনে হয় রেকর্ডিং অডিও, ভোকাল ডাব রুমই ছিল। এই যে এইটার থেকে যে রেকর্ডিস্ট ওখান থেকে রেকর্ডিং করবে, হাই, ওখান থেকে ও হাই করছে। এখানে রেকর্ডিস্ট রেকর্ডিং করবে, এখান থেকে এই যে এখানে ডাবিং হবে। ভালো, সব তো রেডি আছে মোটামুটি। কি সুন্দর লাগছে। ভিডিও করছি এই জন্য, তারাও ভিডিও করছে। এই লাইটটাই রাখো, এই লাইটটাই সুন্দর লাগছে। এখন প্রসাদ খাওয়ার পালা। শীর্ষার হাতে একটা ছোট্ট উপহার আমরা শীর্ষাকে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। নতুন স্টুডিও তোমার অনেক ভালো চলুক। থ্যাংক ইউ অনেক সো মাচ। শুভকামনা, আরো ফ্রেশ স্টার্ট, আরো দাপিয়ে কাজ করো, একদম চুটিয়ে কাজ করো, এত পয়সা কামাও, এত পয়সা কামাও, যাতে আমাদেরকে রয়্যাল বেঙ্গলে গিয়ে আমাদের পার্টি দিতে পারো এরপরে। একদম, সেটা অবশ্যই পাবে। একদম। এখন ভোগ প্রসাদ এসছে, ভীষণ ভালো লাগে আমার ভোগ প্রসাদ। আপনাদেরও ভালো লাগবে দেখে প্রসাদটা। তা মনে হচ্ছে কতক্ষণে ভোগ প্রসাদটা খাবো।
সকাল সকালই পুজো শেষ হয়ে গেছিলো এবং মোটামুটি দুপুর থেকেই খাওয়া দাওয়ার পালা সব শুরু হয়ে গেছিলো। আমার আর মেয়ের জন্য ভোগ প্রসাদ এসে গেছে। চামচ জোগাড় করতে গেছিলাম বিকজ আমার নেলস খারাপ হয়ে যাবে। আচ্ছা দেখাও দেখি কেমন খারাপ হয়ে যাবে। এই যে পট করে ভেঙে দেবো। না, আমার নেলস বাবা এত খরচা করে করেছি, আমার প্রাণ আছে এটাতে। আচ্ছা খেয়ে নাও। এখন আমি চেয়ারটা নিয়ে বসি এখানে। আমার পছন্দের খাবার পোলাও আর আলুর দম। হুম। এটা আমার খুব পছন্দের খাবার। এটার জন্য আমি খুব অপেক্ষা করে থাকি। আর এই পোলাও আর আলুর দম আমার দিকে তাকিয়ে রয়েছে। এটা আমরা সেই এতে খেতাম না, ওই লোকনাথ বাবার ইয়ে হলে তখন খেতাম। স্পেশাল ভাবে চামচ। ইয়েস, তুমি হাত দিয়ে খাও। কত আমাকে বলছিল নেলের যে এক্সটেনশন যে করেন ছেলে, ওই বয়টা বলছিল আপনিও করে নিন, আপনার তো নেল। আমি আমার তো নেল আছে, অসুবিধা নেই। নেলটাকে আরও ভালো কি করতে হবে বলেছিল, আপনার নেলটা রেখেই আমরা করে দেবো। তা আমি বললাম না বাবা, আমার মেয়ের নেল নিয়ে আমি মরছি, ওকে সব কিছু আমাকে করে দিতে হচ্ছে, ভাত মেখে দিতে হয়, এবার ও চামচ দিয়ে মাছ খোলে, চামচ দিয়ে মাংস তোলে কাটে, আমি ওগুলো করতে পারবো না। ফলে চলুন, আপনা হাত জগন্নাথ। ভালো ভালো, কেমন? ভেরি নাইস। আহা, ভোগ প্রসাদ পেলে আমাদের আর কিছু চাই না। হেভি খেতে, ভালো করেছে। হাই এভরিবাডি, সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাওয়ার আগে একবার এডিকে টাটা বাই বাই বলবো। আসার জন্য অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো সাবধানে যেও, এটাই বলবো। না, আমরা তো সাবধানে যাবোই, তুমি ভালো করে কাজ শুরু করো, তোমাকে যেটা বললাম। আর হচ্ছে আমার দর্শক বন্ধুদেরও বলে দিই যে যদি কেউ কলকাতায় শুট করতে চাও তাহলে অবশ্যই এই স্টুডিওতে তোমরা যোগাযোগ করতে পারো, এডি প্রোডাকশনস। আর এটা হচ্ছে পল্লীশ্রীতে। হ্যাঁ, পল্লীশ্রী আর নেতাজি নগর ওমেন্স কলেজের একদম কাছে। তো নেতাজি নগর জায়গাটাও খুব ভালো, একদম তোমরা চলে এসো এখানে শুট করতে। আমি তো আসবোই। আর এটাতে অনেক কিছু প্ল্যানিং আছে, স্টুডিও করার, আই থিঙ্ক রেকর্ডিং স্টুডিও করারও প্ল্যানিং আছে, ডাবিং স্টুডিও, ফটোশুট, ভিডিও শুট সব রকম এখানে হবে। তোমরা সবাই চলে এসো। আমার এডি আমার খুব ভালো বন্ধু, সো আমি ওর জন্য আরেকবার বলে দিলাম, প্লাস তোমাদের জন্য, তোমাদেরও কাজে লাগবে। হ্যাঁ, আমার তরফ থেকেও শুভকামনা, আশীর্বাদ। হ্যাঁ একদম। তো আমাদের প্রসাদ খাওয়া, ভোগ খাওয়া শেষ। খাবার খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে। এইটুকু তো পেট, একটু খেলেই পেট ভরে যায়, তো মোটামুটি পেট ভরে গেছে। এখন আমাদের বাড়ি চলে যাওয়ার সময় হয়ে এসছে। তো স্টুডিও দেখলাম, নতুন স্টুডিওর জন্য অনেক শুভকামনা রইল। তোমাদেরও যদি কারোর কলকাতার মধ্যে ফটোশ্যুট করার ইচ্ছা থাকে, দেন এই স্টুডিওতে তোমরা চলে এসো ফটোশ্যুট করতে। আর আজকের মতো এখানেই শেষ করবো ব্লগটা। সবাই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা।